আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি। তো গত ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো আমাদের 7 নাম্বার ম্যাথে যেটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এস স্কোয়ার ডিএক্স। আমরা হচ্ছে এখানে এস স্কোয়ারকে হচ্ছে জেড ধরবো। আমরা কেন এস স্কোয়ারকে জেড ধরবো? কারণ হচ্ছে আমরা যদি এস স্কোয়ারকে জেড ধরি, এস স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 2x। তো এখানে আমাদের x আছে, এই জন্য আমরা কি করব, এস স্কোয়ারকে জেড ধরবো। তো আমরা যদি এস স্কোয়ারকে জেড ধরি, যে লেট এস স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে 2x ইজ ইকুয়াল টু dz বাই dx। তাহলে এখানে থাকবে x dx, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো dz বাই 2। তাহলে দেখো x dx এটার পরিবর্তে কি লিখতে পারবো, dz বাই 2। আর ই টু দি পাওয়ার এস স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো, z লিখতে পারবো। তাহলে আমাদের এখানে যেটা থাকবে ই টু দি পাওয়ার z, আর x dz এটার পরিবর্তে আমরা লিখবো কি dz বাই, এখানে আমরা এই টুকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। যে আমরা জানি, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি না। ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কি ছিল, ই টু দি পাওয়ার এক্স ই। তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন কি আসবে, ই টু দি পাওয়ার জেড প্লাস প্লাস সি। এখন আমাদের এখানে জাস্ট জেড এর মানটা বসাই দিলেই কাজ শেষ। ই টু দি পাওয়ার এস স্কোয়ার প্লাস সি, এটাই হবে এটার অ্যান্সার। তো এখন যদি আমরা 8 নাম্বারটা দেখি, আমাদের 8 নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে sec স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার tan x, ই টু দি পাওয়ার tan x dx। দেখো এবার হচ্ছে আমরা কাকে জেড ধরবো। আমরা যদি tan x কে জেড ধরি, tan x কে জেড ধরলে tan x এর ডিফারেন্সিয়েশন কি ফাংশন আছে না, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার এক্স। তাহলে যেহেতু tan x এর ডিফারেন্সিয়েশন এখানে আছে, এই জন্য আমরা কি করব, tan x কে জেড ধরবো। তাহলে আমরা যদি tan x কে জেড ধরি, এখন যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, sec স্কোয়ার এক্স dz dx। এখানে থাকবে কি sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল টু dz। এখন দেখো এখানে আমরা sec স্কোয়ার এক্স dx এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, dz লিখতে পারবো, তাই না? আর tan এর পরিবর্তে কি লিখবো, z লিখবো। তাহলে আমরা এখানে লিখবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan x এর পরিবর্তে কি লিখবো, z লিখবো। আর sec স্কোয়ার এক্স dz এটার পরিবর্তে আমরা কি লিখবো, dz লিখবো। তাহলে দেখো যে ই টু দি পাওয়ার z dz এটার ইন্টিগ্রেশন কি আসে, ই টু দি পাওয়ার z প্লাস সি। এবার যদি আমরা z এর মানটা বসাই দিই, z এর মান ছিল কি tan x প্লাস সি, এটা কি এটার অ্যান্সার। তো এবার যদি আমরা পরবর্তী ম্যাথে যাই, আমাদের পরবর্তী ম্যাথ এটা দেওয়া আছে এখানে যে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, আর নিচে কি আছে রুট অফ 1 মাইনাস এস স্কোয়ার ডিএক্স। এখন আমাদের হচ্ছে এখানে আমরা কাকে জেড ধরবো বলো তো। এখানে হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটাকে যদি আমরা জেড ধরি, এটা ডিফারেন্স দেখো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এই এখানে আছে, নিচে আছে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এ সাইন ইনভার্স এক্স কে কি ধরবো, জেড ধরবো। লেট এ সাইন ইনভার্স এক্স
ইজ ইকুয়াল টু জেড। এ হচ্ছে কি কনস্ট্যান্ট, এই জন্য আমাদের কি আসবে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে কি এ, আমরা এখানে লিখতে পারবো কি ডিজেড বাই ডিএক্স। তাহলে দেখো এবার যদি আমরা ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে কি লিখতে পারবো, ডিজেড বাই এ লিখতে পারবো, তাই না? তো তাহলে দেখো এবার আমরা হচ্ছে ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে আমরা লিখবো যে জেড বাই এ, আর এখানে এই যে এ সাইন ইনভার্স এক্স এটার পরিবর্তে আমরা কি লিখবো, এক্স লিখবো। এখন আমাদের এখানে কি থাকবে তাহলে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড বাই এ। এখন আমরা যদি এটাকে সামনে নিয়ে আসি, এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার জেড, তাহলে আমাদের এখানে আসে 1 বাই এ ই টু দি পাওয়ার জেড প্লাস সি, যেখানে জেড এর মান কি এ সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে আমাদের আসবে কি এ বাই 1 বাই এ, 1 বাই এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। এরপর যদি আমরা পরবর্তী ম্যাথে যাই, দেখো এই ম্যাথটা হচ্ছে একেবারে একটু আগে যে ম্যাথটা আমরা করেছিলাম, এর আগে যে ম্যাথটা করেছিলাম সেম। আগেরটা দেওয়া ছিল কি এখানে এ সাইন ইনভার্স এক্স, এখানে দেওয়া আছে কি বলতো এ ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন নিচে দেওয়া ছিল, আর এখানে ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি নিচে দেওয়া আছে। আমরা হচ্ছে এ ট্যান ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরবো। এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে থাকবে কি 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা বলতে পারি যে ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারবো কি ডিজেড বাই এ। তো এবার দেখো ডিজেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখবো কি, এটা লিখবো, এইটুকুর পরিবর্তে কি লিখবো জেড বাই এ, জেড বাই এ লিখবো, আর এটার পরিবর্তে কি লিখবো জেড লিখবো। তাহলে আমাদের এখানে আসে কি এই যে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম 1 বাই এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে আমাদের এখানে থাকে 1 বাই এ ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন যদি আমরা ই টু দি পাওয়ার জেড এর মানটা বসাই দিই, ই এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এর পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, এখানে দেওয়া আছে কি যে এটা দেওয়া আছে এই, এখন দেখো এখানে আমরা কাকে জেড ধরবো, আমরা যদি সাইন এক্স কে জেড ধরি, ধরো আমরা যদি সাইন এক্স কে জেড ধরি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি এখানে আছে না, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি এখানে আছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি এখানে আছে, এই জন্য আমরা কি করব সাইন এক্স কে জেড ধরবো। তাহলে আমাদের এখানে থাকবে সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে তখন আসবে কি cos x dx বাই dz, একবারে লিখলাম। তাহলে আমরা এই যে cos x dx এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো dz লিখতে পারবো, তাই না? এখন যদি আমরা লিখি এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি z, আর এটুকুর পরিবর্তে কি লিখবো cos x dx এটার পরিবর্তে লিখবো dz। তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার z প্লাস সি। এখন যদি যেটার মানটা বসাই দিলেই কি কাজ শেষ, সাইন এক্স প্লাস সি, এটাই কি এটার অ্যান্সার। এখানে আমাদের এটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমরা যে কাকে জেড ধরবো রুট এক্স কে জেড ধরবো, লেট সে রুট এক্স জেড, এটার ডিফারেন্সিয়েশন কি 1 বাই 2 রুট এক্স ডিজেড বাই
dx, এখানে আমরা লিখতে পারি dx বাই x টু dz। এখন জাস্ট আমরা এখানে বসালেই হবে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz, সামনে আছে কি 2 আছে, 2 কে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে দেখো কি আসে e টু দি পাওয়ার z প্লাস c। তো আমরা বলতে পারি কি, এখন যদি যেটার মানটা বসাই দিলেই হবে x প্লাস c। আজকের ক্লাসের লাস্ট যে ম্যাথটা দেওয়া আছে এখানে আমাদের এটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে দেখো তাকে জেড ধরবো, 1 প্লাস লন এক্স কে কি করি জেড ধরি। দেখো এটার ডিফারেন্সিয়েশন এখানে আছে এক্স, তাহলে আমাদের কি করতে হবে, লেট এ 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু জেড। এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই এক্স, আর এর পাশে থাকবে dz dx। তাহলে আমরা লিখতে পারি কি dx বাই x dz। এখন জাস্ট এখানে বসাই দিলেই হবে, যেখানে আমাদের দেখো এটার পরিবর্তে আমরা কি ধরবো, এটার পরিবর্তে এটাকে আমরা জেড ধরছি জেড, আর এই যে এখানে কি আছে আমাদের, এখানে এই যে এটুকুর পরিবর্তে কি লিখবো আমরা, এটুকুর পরিবর্তে হচ্ছে আমরা জেড লিখবো, ডিজেড লিখবো, ডিজেড লিখবো, তাই না? তো এখন দেখো আমরা একটা এরকম একটা সূত্র পড়েছিলাম না, যে dx বাই যদি x থাকে এটার কি ছিল কি লন x প্লাস সি, লন x প্লাস সি, তাই না? তো এখন দেখো উপরে কি আছে dz, নিচে আছে কি z, তাহলে এখানে আসবে কি, এখানে আসবে লন z প্লাস সি, তাই না? এখন জাস্ট লন যদি যেটার মানটা বসাই দাও, লন যেটার মানটা কি ছিল 1 প্লাস লন এক্স প্লাস সি, তাহলে এটাই কি হবে এটার অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থেকে ভালো থেকো, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।